নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকানি শুরু হয়েছে। এমনি সময় চুলকই না, যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ আম ছাড়তেছেন না। আম ছাড়া কেন আমাকে দিকে হা করিয়া হাই তুলে আম ছাড়া সবাই বসে রয়েছে। এখনই অজুবানে নামাজে দাঁড়ান, দেখবেন যে ওরে আমের ঠেলায় নামাজে কি রাতি বলা যায় না। আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যে মুখে হা করে দেয়, হাই তোলায় হাম ছাড়া শয়তানের দুকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কামটা করাইছে শয়তান, শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরে থেকে রোগ জীবাণু বেরোয় দিয়েছে আল্লাহ তাআলা। এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা হয়ে যায়, আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ। এইটা বলা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু তা জানেন না। কয়জনে জানেন? কাজে হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়। সাথে আসতে পারছে 15-20 জনে শুনিয়ে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের দুকা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তা হলো 1 নম্বরে ফরজ নামাজ। ফামান সালাহাত সালুয়া সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিয়ে এড়ায় যেতে পারবে, আল্লাহ রাসূল বলেন সব আমলের জবাব সে আসান হয়ে যাবে তার জন্য। ও কোন জায়গায় আল্লাহ পাক তাকে আটকাইবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ। কাজে নামাজটাকে সুন্দর করার জন্য এমন এমন মাসআলা আছে যে মাসআলাগুলো আপনার না জানা থাকার কারণে আপনি জানেন না, মনের অজান্তে নামাজ ছুটে যাচ্ছে। এইরকম একটা মাসআলার দাম 60 বছর নয়, 60 লক্ষ বছরে যদি কেউ হায়াত পায় নফল নামাজ ও রোজা রাখে, তার চাইতে এই মাসআলাটার দাম বেশি। যেমন ছোট্ট একটা মাসআলা কয়ে নেই বলবো, আমি জানি এই মাসআলাটায় অনেকের ভিতরে এই মাসআলাটার কমতি আছে। এমন একটা মাসআলা আপনাদের অনেকেরই ভিতরে সমস্যা আছে, বলবো? আল্লাহু আকবার ফরজ 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়টা বৈঠক? 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়বার বসতে হয়? 2 বার। কয়বার? 2টা বৈঠক না? প্রথম বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়েছে এখন আর আত্তাহিয়াতুর দিক খেয়াল করা লাগে না। মোটরসাইকেলের মতো প্রথম যখন মোটরসাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে কইরা, পিকআপ দিতে হয় মনে কইরা, ব্রেক করতে হয় মনে কইরা, ক্লাচ ছাড়তে হয় মনে করে, হরেন বাজাতে হয় মনে করে, সিগন্যাল লাইট জ্বালাইতে মনে করে। একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মনে করে করে করা লাগে। কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে করা লাগে না। কানের সাথে মোবাইল দিয়ে কাট করে মোবাইলে গল্প করে, সময় মতো ক্লাচ হয়ে যায়, সময় মতো ব্রেক হয়ে যায়, সময় মতো হরেন দেওয়া হয়ে যায়, সিগন্যাল লাইট জ্বালানো হয়ে যায়, কিছুর জন্য মনে করা লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে এখন আর আত্তাহিয়াতু শব্দের দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতুতে বসে আপনি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন, কিন্তু আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন, সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন, ইরির খাতের মধ্যে চলে গেছেন, রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, ইত্যাদির মধ্যে চলে গেছেন। মুখে আত্তাহিয়াতু পড়তে তালেই আছে। এবার আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেছে, আপনার উঠতে হবে তা মনে নাই। দুরূদ শরীফ পড়িয়ে এরপরে দোয়া মাসুরা পড়ে ফেলাইছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম চলে গেছেন। এর মধ্যে মনে হচ্ছে আরে কপাল হাত দিয়ে 1 রাকাত 2 রাকাত বাকি রয়েছে, ঝাঁকি বেরিয়ে উঠছে কার মধ্যে। আপনার মাসালা না জানা থাকার কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিজে নিজে ওই সময় মুফতি হয়ে গেছেন। বেশি পড়ছি, কম চর পড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহর চরই নেই। কম চর পড়ি নেই,
স্বাভাবিকভাবে উঠে যে আর 2 রিকাত 1 রিকাত যা বাকি আছে পড়ে আপনি নিয়মতান্ত্রিক ভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার নামাজ ওয়াজিব তরক হইছে। এই নামাজকে আরেকবার পড়তে হবে, নামাজ হয় নাই। ওয়াজিব তরক হইলে নামাজকে দোহরায় পড়া ওয়াজিব। আপনার ওয়াজিব তরক হইছে, আপনার দায়িত্ব ছিল আব্দু আর রাসূল পর্যন্ত পড়ে উঠে যাবেন। হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এটা জানা নাই। যদি আপনার দুরূদ শরীফের অংশ কিছু পড়া হয়ে যায়, অত বেশি হোক আর বেশি হোক কম হোক, আব্দু আর রাসূলের পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হইছে। আর নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আব্দু আর রাসূল পর্যন্ত আত্তাহিয়াতু পড়া, ডান দিকেরটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে পড়া শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন। তাহলে যে ভুলটা হয়েছে এই ভুলটার সমাধান আপনার হয়ে যাবে, ওই ভুলের সমাধান হবে। যদি আপনি সিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন, এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে খেয়াল করেন, যদি এটা ভুল ক্রমে হয়ে যায় তাহলে সিজদা দিলে সারবে। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সিজদা দিলেও সারবে না, সিজদা দিলেও সারবে না। এর একটা মাসালার দাম আপনার জিন্দেগিতে 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। নামাজ শুরু করবেন আমার দিক, নামাজ শুরু করবেন ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, তাই না? প্রথম তাকবীরের নাম কি? প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে তাকবীর গুলো, এই তাকবীর গুলো বলা সুন্নাত। ওই তাকবীর গুলো না বললে সিজদা দেয়া লাগবে না, ওই তাকবীর গুলো না বললে নামাজ বাতিল হবে না, সুন্নতের খিলাফ হবে, নামাজের নেকি কম হবে, তবে নামাজ হইয়া যাইবে। কিন্তু প্রথম তাকবীর যদি আল্লাহু আকবার, ইমাম সাহেব বলবে, মুসল্লিরাও বলবে। শুধু ইমাম সাহেব বলছে, মুসল্লিরা বলে নাই, তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টি, এর ভিতরে একটা হলো তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, হাজারো মুসল্লিদের খবর জানি, ওনরা মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে ছানা বাঁধে। যারা মুখ বন্ধ করে আল্লাহু আকবার না বলে কানে হাত দিয়ে ছানা বাঁধছে তাদের নামাজ বাতিল হয়ে গেছে। উনি নামাজে জয়েন্টই করে নাই, নামাজ শুরুই করে নাই। এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলেন। শোনা যায়, বোঝা যায়? এদিক টাকা, এদিকে এদিক খেয়াল। এই ইমামের পিছনে যে আল্লাহু আকবার বলবেন, এই জায়গা খুব চিকুন একটা মায়ের আছে, বলি আমি অজের দিকে যাব। চিকুন একটা মায়ের, সেটা কি? ইমাম সাহেবের সুর ভালো, আওয়াজ ভালো, যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনে টেনে পড়ে, তাকবীরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো শোনা যায়। তো ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার টেনে বলছে, আপনার তারা তো টানা লাগতেছে না। ইমাম সাহেব আল্লাহ করে টানার ফাঁকে উনি আল্লাহু আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায় তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি। বিশ সেকেন্ড বোঝেন। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এর একটা মাসালার দাম 1 কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দামি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কাজেই আপনার তাকবীর হতে হবে ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে। ইমাম সাহেব টেনে বলুক, বলা হয়ে যাক আল্লাহু আকবার, বলার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে। আর একটা মাসালা না বলে পারতেছি না, বলবো? ইমাম সাহেব যে রুকুতি পাইছেন, কোন জায়গা? রুকুতি পাইছেন। এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান তাহলে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়াজের দিকে যাব, মাসালা এসে গেছে, 2-4টে না করলে আমার খারাপ লাগতেছে। সারা রাত মাসালার ওয়াজ হইলে মাহফিলটা যত দামি হবে
কিসসা কাহিনী ইত্যাদি রজে তার 1000 ভাগের 1 ভাগ দামি হবে না? আর এমন সমস্যা বহুত যুবকের আছে, অনেক বুড়োরও আছে, কারণ সময় মতো নামাজ শেখে নাই। বুড়ো কালে যে মসজিদে যে এরার নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শিখছে, তা ভালো করে বুঝে উঠতে পারে নাই। নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রে মাশহাদু আল্লাহ ইলাহা আঙ্গুল উঁচু আছে, উনি তো জানে না যে কি জন্য আঙ্গুল উঠেছে, চোখ কাজ করে দেখতেছিল, বুঝতে পারে নাই আঙ্গুল কোনটা, সব কয়টারে এক গুল্লি দিয়েছে, যেটা ওকে টবে। তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। খেয়াল, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সা লাগে না, সামি আল্লাহর সা কয়ে সেট করার আগে যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইছেন। রুকু পাইছেন তো পুরো রিকাত পেয়ে গেছেন। যদি রুকু না পান, ইমাম সামি আল্লাহ কয়ে দাঁড়াই গেছে, এবার আপনি যে ইমামের সাথে সিজদা দিয়েছেন ওই রিকাতটা কিন্তু আপনি পান নাই, সালাম ফিরানোর পরে ওই রিকাতটা আবার পড়তে হবে। বহুত জনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি, উনি সিজদা পাইছে রুকু পাই নাই, অথচ ওই রিকাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, আপনি রুকু না পাইলে সিজদা না রিকাত পান নাই। এবার রুকু পাওয়ার জন্য টাইম কতটুকু পাইতে হবে? ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে আপনার কমপক্ষে একবার সুবহান রাব্বিল আজিম বলে সারতে হবে। এবার ইমাম সাহেবরে যে দেখছেন মসজিদের রুকু দিয়া, আপনি তাড়াহুড়া করে গেছেন, ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া, আপনার কাজ কতগুলো বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নী ওয়াজ্জাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, নিয়ত বাকি রয়েছে না? নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? নামাজে নিয়ত করা ফরজ। আর নিয়ত বলতে আপনারা জানেন, নাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতার মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতি চারিবাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এই এত খানিক কইতে কইতে ইমাম সাহেবকে আপনার জন্য হইছে থাক কই জায়গা মিয়া আসো, আমি আসছি এই জায়গা, তুমি গড়ি টড়ি আসো, থাকবে বসে এই জায়গা। ইমাম সাহেব 3 বার হইলে দাঁড়াই যাবে। আপনার এখন নাওয়াইতুন রয়েছে, ইন্নী ওয়াজ্জাতু রয়েছে, আল্লাহু আকবার কেবার সানা সুবহানাকা, এতটা ভর্তি ভর্তি ইমাম সাহেব দাঁড়াই যাবে। এই 3টে কাজই নরমাল সুন্নাত। নাওয়াইতুন ইন্নী ওয়াজ্জাতু পড়া সুন্নাত, যদি সময় পান। নাওয়াইতুন পড়া, নাওয়াইতুন কিছুই না, আমি জীবনেও নাওয়াইতুন পড়ি না। যে ওয়াক্তের নামাজ পড়বো বলে মনে সংকল্প করে গেছি, ওই মনের সংকল্পই নিয়ত, মুখে কিচ্ছু বলা লাগবে না, মুখে কিছু বলা লাগবে না। যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন, যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এই নিয়ত করে আপনি সানা বান্ধা এবার ইমামের সাথে জয়েন করবেন। সানা বান্ধার পরে আপনার সুবহানাকা আল্লাহুম্মা পড়া লাগবে না, কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন। কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান, রুকু ধরতে পারেন, রাকাতটা পাইলেন, ওই রিকাতের দাম একা যে পড়বেন তার চাইতে 527 গুণ বেশি। এক রিকাতের দাম 527 টাকা। কন্যা সুবহানাল্লাহ। যদি রুকু ধরতে না পারেন তাহলে রিকাতটা পরে একা পড়া লাগবে। এবার এক রিকাতে সওয়াব পাবেন, কাজেই রুকু ধরার চেষ্টা করবেন। যাইয়ে ইন্নী ওয়াজ্জাতুর দরকার নাই, নাওয়াইতুয়ানের দরকার নাই, সানা সুবহানাকার দরকার নাই, যাইয়ে তাকবীর দিয়ে ইমামরে ধরবেন। এবার তাকবীর দিতে হবে 2টা। মাসালা আমার এ জায়গা, তাকবীর দিতে হবে 2টা। একটা হলো তাকবীরে তাহরিমা, আর একটা হলো রুকুতি জার তাকবীর। আপনি যদি এক তাকবীরে চলে যান আল্লাহু আকবার কইয়া, দাঁড়াইলে রুকু তাকবীর হয়ে গেল, রুকুর তাকবীর হয়ে এক তাকবীরে 2টা সারবেন, তা হবে না। আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহু আকবার করে রুকুতে যাবেন। রেকাতটা আপনার ধরা হয়ে গেলে রুকু ধরতে পারলেন। কথা কি বুঝে আসছে? এর এক একটা মাসালার দাম কোটি বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আর একটা মাসালা না বলে পারছি না, বলবো? আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে, নিজের নামাজ নিজে নিজে পড়তেছেন, তো একা একা পড়তেছেন। দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকা গফুরুর রহিমও পড়া হয়ে গেছে। এখন চুপ করে বসে রয়েছেন, নিজের নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে, হাত দিয়ে বসে রয়েছেন। বেশ খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই দোয়া দুরুদ সব পড়ার পরে যদি সালাম ফিরানোর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন, চুপ করে বসে থাকেন কিছু না পড়া, এতটুক টাইম, কতটুক টাইম? যার মধ্যে 3 বার পড়া যায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম।
এতটুক টাইম যদি অনর্থক বসে থাকেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে, ইচ্ছাকৃত ভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে, সেজদায় কাম হবে না। আর যদি ভুল করবে বসেন কিভাবে, আরে কি কিছু বাকি থাকলো নাকি, কিছু বাকি থাকলো নাকি, এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার এতটুক টাইম চলে যায়, তাহলে আপনার ডান পাশে সালাম ফিরাইয়া আবার দুইটা সেজদা দিয়া আবার গুলাইতে পড়িয়া তারপরে সালাম ফিরাইতে হবে, ওয়াজিব তরক করেছেন। প্রত্যেক দুইটা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুরো পড়ি, এখন সুরো তালাশ করে পাচ্ছেন না কোনটা পড়বেন, এই কোনটা পড়বেন এই ভাবতে ভাবতে ওই 3 তাসবিহ হয়ে গেছে। পরে কিরাত একটা পড়ছেন ওয়াজিব তরক হয়েছে, শেষ বইটাকে সিজদা দিতে হবে। এর একটা মাসালার দাম, সিজদা না দিলে আপনার নামাজকে আবার দৌড়াই পড়তে হবে। এর একটা মাসালার দাম কোটি বছর নফল ইবাদতের চাইতে বেশি। কথা কন আল্লাহু আকবার। আর একটা মাসালা না বলে পারতেছি না, এইসব মাসালা দরকার আছে না নাই? আছে না? আরে শরীফারাদের কিসসা, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কিসসা, ইউসুফ জুলেখা আলাইহিস সালামের কিসসা বহুত শুনছি, বহুত জানি। এইরকম মাসালা না জানা থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নামাজের মধ্যে দাঁড়ান, এদিক তাকান, নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকনি শুরু হয়েছে। এমনি সময় চুলকই না, যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ আম ছাড়তেছেন না। আম ছাড়া কেন আমাকে দিকে হা করিয়া হাই তুলে আম ছাড়া সবাই বসে রয়েছে। এখনই অজুবানের নামাজে দাঁড়ান, দেখুন যে ওরে আমের ঠেলায় নামাজে কি রাতি বলা যায় না। আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যে মুখে হা করে দেয়, হাই তোলায় হাম ছাড়া শয়তানের দুকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একামটা করাইছে শয়তান, শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণু বেরোয় দিয়েছে আল্লাহ তাআলা। এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা হয়ে যায়, আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, এইটা বড় ওয়াজিব হয়ে গেছে। কিন্তু তা জানেন না, কয়জনে জানেন? কাজে হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়। সাথে আসতে পারছে 15-20 জনে শুনে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের দুকা।